এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদের স্বাধীন করার পরে আবার কেন ঢাকা বিশ্ববিদ্যালয় খুন হলো, আবার কেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র খুন হলো? আমরা বলতে চাই, ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুফাজ্জল একজন মেন্টালিটি সে দুর্বল ছিল, তাকে ভাত খায় নির্মম ভাবে তাকে পিটিয়ে হত্যা করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে নির্মম ভাবে হত্যা করেছে। বিচার বহির্ভূত হত্যা বাংলার জমিনে মানা হবে না। পরিষ্কার বলতে চাই, যারা মানুষ হত্যা করে, একটা পশুকে হত্যা করে না, একটা শিয়ালকে হত্যা করে না, একটা কুকুর আর একটা কুকুরকে হত্যা করে না, একটা বাঘকে হত্যা করে না, একটা সিংহকে হত্যা করে না। যারা মানুষ হয়ে মানুষকে হত্যা করে, মানুষ হয়ে যারা আবরারকে হত্যা করেছিল, মানুষ হয়ে যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রকে হত্যা করেছে, মানুষ হয়ে যারা তুফাজ্জলকে হত্যা করেছে, ওরা মানুষ নয়, ওরা পশুর চাইতে নিকৃষ্ট। বাংলার জমিনে ওদের বিচার চাই আমরা কারা কারা, হাত তুলে দেখা। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। Muslim Times 24. Enjoy the Holy Quran. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি হে রাসূল তোমার জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে। তোমারই জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। সকলে হলেও এসো একবার, ধ্যানে বরফে রহে নদীর চারিধার। শুধু তোমার পথ চেয়ে আমি কাঁদি, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে। তোমারই জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। আমরা আপনাদের সকলকে আরেকবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনার দরবারে আমরা শুকরগুজার হচ্ছি, যিনি দীর্ঘদিন পরে আজকে এই খোলা আকাশের নিচে বিস্তীর্ণ জমিনে প্রাণ খুলে কোরআনের মাহফিলের কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করছি, সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়ছি সেই নবীজির শানে, যিনি ছিলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব,
আমরা সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে 30 পারার ছোট্ট একটি সূরা সূরাতুন নাসর তেলাওয়াত করেছি। আমরা সেখান থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা ভূমিকা একেবারে না বলে সরাসরি কোরআনুল কারীমের তেলাওয়াতকৃত আয়াত থেকে আমরা আলোচনা শুরু করছি। আমরা সকলে আরেকবার এই সূরাটি পড়ে দেখছি, আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। সূরার নাম সূরা নাসর। আয়াত 3টি, রুকু 1টি, মদিনা অবতীর্ণ হয়েছিল। সূরা নাসর এমন একটি সূরা, হাদিস শরীফের মধ্যে এসেছে এই সূরা নাসরটি কোরআনুল কারীমের 4 ভাগের 1 ভাগ। কোন ব্যক্তি যদি সূরা নাসর 4 বার তেলাওয়াত করে, সেই ব্যক্তি 1 খতম কোরআন শরীফের সওয়াব আমলনামায় পাবে। সুবহানাল্লাহ বলেন সকলে। সম্মানিত ভাইরা আমার, এই সূরা নাসর এর মূল বিষয়বস্তু হচ্ছে এই দুনিয়াতে যারা বিজয় অর্জন করবে, এই দুনিয়াতেই যারা সফলতার শীর্ষে পৌঁছে যাবে, এই দুনিয়াতেই যারা বিজয়ের মালা পরবে, তাদের দায়িত্ব এবং কর্তব্য কি হবে, এই সূরার মধ্যে আল্লাহ পাক তা স্পষ্ট করে বলেছেন। সুবহানাল্লাহ বলেন সকলে। যখন আপনার ছেলে দীর্ঘদিন লেখাপড়া করার পর আপনার ছেলে একটা ভালো চাকরি পাবে, আপনার ছেলে মেয়ে দীর্ঘদিন লেখাপড়া করার পর যখন পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, আপনার ব্যবসা প্রতিষ্ঠান দীর্ঘদিন পর যখন আপনি ব্যবসা প্রতিষ্ঠানে যখন আপনি সফলতা অর্জন করবেন, যখন কৃষিতে আপনি বিপ্লব ঘটাবেন, যখন আপনি এলাকার মেম্বার হবেন, যখন আপনি মেয়র হবেন, যখন আপনি কমিশনার হবেন, যখন আপনি চেয়ারম্যান হবেন, যখন আপনি উপজেলা চেয়ারম্যান হবেন, যখন আপনি এমপি হবেন, যখন আপনি প্রধানমন্ত্রী হবেন, যখন আপনি জাতিসংঘের মহাসচিব হবেন, এক কথায় যখন আপনার জীবনের সফলতা আসবে, বিজয় আসবে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সাংস্কৃতিক জীবনে, রাজনৈতিক জীবনে, জীবনের প্রত্যেকটি অঙ্গনে যখন আপনার বিজয় আসবে, সফলতা আসবে, তখন আমার আপনার দায়িত্ব এবং কর্তব্য কি হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাসরের মধ্যে স্পষ্ট বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, আমার আপনার দায়িত্ব কি হবে আল্লাহ পাক সেটা বলেছেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, হে রাসূল, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসবে, বর্তমান কিন্তু একটা বিজয় এসেছে, আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এই বিজয়টি চূড়ান্ত বিজয় নয়, তারপরেও আংশিক বিজয়। এই বিজয় এসেছে বলেই আজকে এই বিশাল ময়দানে কোরআনের কারিমের মাহফিল আমরা পরিষ্কার করে করতে পারছি, আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সুতরাং এটা একটি বিজয়। এই বিজয় যখন আসবে, আমার আপনার দায়িত্ব কর্তব্যকে আল্লাহ পাক তার রাসূলকে লক্ষ্য করে বলছেন, হে রাসূল, যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় এবং সাফল্য আসবে, সাহায্য আসবে, তখন আপনি দেখবেন দলে দলে মানুষ ইসলামের ভিতরে প্রবেশ করছে। তখন আপনার দায়িত্ব হবে, আল্লাহ পাক বলছে, তখন আপনার দায়িত্ব হবে আল্লাহর তাসবিহ পড়া, আল্লাহর জিকির করা, আর আল্লাহর প্রশংসা আদায় করা।
আর ইস্তেগফার করা, তওবা করা। নিশ্চয় আল্লাহ পাক তওবাকারীকে পছন্দ করে। সুবহানাল্লাহ বলবেন না? বিজয় আসলে আমাদের 5টি কাজ করতে হবে। 3টি কাজের কথা এই সূরার ভিতরে আছে, আর 2টি কাজের কথা হাদিস শরীফের মধ্যে আছে। আমরা একটি একটি করে আলোচনা করি সংক্ষিপ্ত সময়ের ভিতরে। বিজয় আসলে প্রথম যে কাজ সেটা হচ্ছে তাসবিহ পড়তে হবে, সুবহানাল্লাহ পড়তে হবে। সম্মানিত উপস্থিতি, বিজয় আসলে কি পড়তে হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা বিজয়ের পর তিনি বেশি বেশি কোন তাসবিহটি পড়তেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর তিনি আনন্দে উল্লাসিত হয়ে যান না, অহংকার করেন না, বরং তিনি বেশি বেশি করে পড়েছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। উলামায়ে কিরাম রয়েছেন, এই তাসবিহটি এমন একটি তাসবিহ, এই তাসবিহ যদি আপনি এই তাসবিহ হচ্ছে হাদিসের মধ্যে, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আমরা যদি এই দোয়াটি পড়ি, এই দোয়াটি পড়তে খুব সহজ, কিন্তু মিজানের পাল্লায় সবচাইতে বেশি ভারী হবে। সুবহানাল্লাহ। এই দোয়াটা আপনাদের অনেকের মুখস্থ আছে, না থাকলে করে নেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত ভাইয়েরা আমার, শুধু এই তাসবিহ নাই, বরং আল্লাহর জিকির করতে হবে, আল্লাহর তাসবিহ আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিজয় যখন আসবে তখন তোমরা আল্লাহর তাসবিহ পড়বে, আল্লাহর জিকির করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের ভিতরে, হে ঈমানদারগণ, তোমরা বেশি করে আল্লাহর জিকির করো এবং সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহ পড়ো। প্রিয় ভাইরা আমার, এই তাসবিহ শুধু আমরাই পড়ি না, আকাশে যত প্রাণী আছে, সাগরে যত প্রাণী আছে, সকলে আল্লাহর তাসবিহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আকাশ আর জমিনে যা কিছু আছে সবাই আল্লাহর তাসবিহ পড়ে, সুতরাং তোমরাও আল্লাহর তাসবিহ পড়ো। বিজয় আসার পর আল্লাহর জিকির করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যদি আমার তাসবিহ পড়ো, আমার জিকির করো, বিজয় আসার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের স্মরণ করব। আযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আমার জিকির করো, আমাকে স্মরণ করো, আমাকে যদি তোমরা স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও স্মরণ করব। সম্মানিত ভাইরা আমার, শুধু খুশি হলে পারে, সফলতা আসলে পারে, বিজয় আসলে পারে, শুধুমাত্র বিজয় আসলেই যে আপনি আল্লাহকে স্মরণ করবেন তা নয়, বরং বিপদ যখন আসবে, মুসিবত যখন হবে, অসুস্থ যখন হয়ে পড়বেন, বিপদ যখন হবে, তখনও স্মরণ করতে হবে। আওয়াজ দিয়ে বলেন কার? জোরে বলেন, সব সময় স্মরণ করব কার? আমার বন্ধুগণ, বিপদে পড়ে যদি আল্লাহকে স্মরণ করি, আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে মুক্ত করবেন। আপনাদের সকলের জানা, হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি বিপদে পড়ে আল্লাহকে ডাক দিয়েছিলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়র। ও আমার কওমের লোকেরা, ও আমার দেশের লোকেরা, তোমরা আল্লাহর গোলামি করো, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। হযরত ইউনূস আলাইহিস সালামের দাওয়াত কওমের লোকেরা, গোত্রের লোকেরা, এলাকার লোকেরা গ্রহণ করলো না। ইউনূস আলাইহিস সালাম খুব কষ্ট পেলেন, যার জন্য উনি বললেন, রব্বুল আলামিন, আমার এলাকার লোকজন আমার কথা শুনলো না, আপনার উপর ঈমান আনলো না, এদের ধ্বংস করে দাও। হযরত ইউনূস আলাইহিস সালাম এই বদদুয়া করে তিনি ওই এলাকা ছেড়ে চলে যাচ্ছিলেন। সমুদ্র পাড়ি দিয়ে চলে যাবেন নিয়ত করলেন, স্টিমারে উঠলেন,
সমুদ্র পাড়ি দিয়ে আর এক দেশে তিনি যাবেন নিয়ত করলেন। ওই স্টিমার যখন সমুদ্রের মাঝখানে চলে গেল, প্রচন্ড তুফান উঠল। আমার বন্ধুগণ, ওই তুফানে, সমুদ্রের তুফানে পড়ে গেল স্টিমার। সামনের দিকে যায় না, পিছনে আসে না, বিপদের শেষ নাই। গায়েবে থেকে আওয়াজ আসলো, শোনো, যতক্ষণ পর্যন্ত ওই সমুদ্রের ভিতরে একজন মানুষকে ফেলে না দেওয়া হবে স্টিমার থেকে, ততক্ষণ পর্যন্ত স্টিমার সামনের দিকে যাবে না। লটারি করা হলো, ইউনূস আলাইহিসসালামের নাম উঠলো। আবার লটারি করলো, 3 বার ইউনূস নবীর নাম উঠলো। ইউনূস আলাইহিসসালাম নিজেকে দুর্বল মনে করে উনি দরিয়ায় ঝাঁপ দিলেন, সমুদ্রে ঝাঁপ দিলেন, আর মাছ এসে ইউনূস আলাইহিসসালামকে গিলে ফেললো। মাছের পেটের ভিতরে বিশাল অন্ধকার। বিপদে পড়ে তিনি কোনো পীর সাহেবকে স্মরণ করেন নাই, কোনো ব্যক্তিকে স্মরণ করেন নাই, বরং স্মরণ করেছিলেন, চিল্লা বলেন কার? হযরত ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়ে, মুসিবতে পড়ে আল্লাহকে স্মরণ করে বললেন, লা ইলাহা, পড়েন সবাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। আমার বন্ধুগণ, ইউনূস আলাইহিস সালাম যখন বললেন, আল্লাহ তুমি আমার বিপদ থেকে বাঁচাও, তুমি বহুত পবিত্র, আমি আমার নফসের উপরে জুলুম করেছি। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ইউনূস আলাইহিস সালামের ডাকে সাড়া দিলেন। আল্লাহ বললেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি ইউনূসের ডাকে সাড়া দিলাম এবং তার সমস্ত চিন্তা দূর করে দিলাম। আমি মাছকে বললাম, মাছ তুমি সমুদ্রের কিনারায় যাও। মাছ সমুদ্রের কিনারায় গেল, ইউনূস আলাইহিস সালামকে বমি করলো। ইউনূস আলাইহিস সালামও বেঁচে গেল, মাছও বেঁচে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, সব পৃথিবীর মানুষেরা, শুধু ইউনূস নবী নাই, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ বিপদে পড়বে, মুসিবতে পড়ে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবে, আমাকে স্মরণ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস নবীর মতো তাকে বিপদ থেকে মুক্ত করব। প্রিয় ভাইরা আমার, আওয়াজ দিয়ে বলেন, তাহলে বিজয় আসলে পরে স্মরণ করব, চিল্লা বলেন কার? সম্মানিত ভাইরা আমার, বিজয় আসলে 1 নম্বর তাহলে আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর তাসবিহ পড়তে হবে। 2 নম্বর কাজ, বিজয় যখন আসবে তখন আল্লাহর প্রশংসা করতে হবে। আওয়াজ দিয়ে বলেন, আকাশের মালিক কে? জমিনের মালিক কে? খাওয়ানোর মালিক কে? প্রশংসা হবে কার? বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই রবের, যিনি জগৎ সমূহের প্রতিপালক। সুতরাং বিজয় যখন আসবে, সফলতা যখন আসবে, সুতরাং সেই সময় আমার আপনার কাজ হবে, 1 নম্বর কাজ আল্লাহর তাসবিহ আদায় করতে হবে, আল্লাহর জিকির করতে হবে। 2 নম্বর কাজ হচ্ছে আল্লাহর প্রশংসা আদায় করতে হবে। অহংকার করা যাবে না। অহংকার আল্লাহর চাদর, যারা অহংকার করে তারা আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে, আর অহংকার যারা করে তারা আল্লাহর জান্নাতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা কোরআনকে মিথ্যা মনে করে এবং অহংকার করে, আল্লাহ বলছে ওরা যখন মারা যাবে ওদের জন্য আসমানের দরজা খোলা হবে না, ওরা জান্নাতে ঢুকতে পারবে না। সূর্যের ছিদ্র দিয়ে উট প্রবেশ করানো যেমন অসম্ভব, অহংকারীদেরকেও আল্লাহর জান্নাতে ঢোকানো তেমন অসম্ভব। সুতরাং ক্ষমতা পেয়ে, বিজয় অর্জন করে অহংকার করা যাবে না। অহংকার পতনের মূল। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এটা আল্লাহর নির্দেশ। আপনারা জানেন, অহংকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে পানির ভিতরে ডুবিয়ে মেরেছিলেন। অহংকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে ল্যাংড়া মশা দিয়ে খতম করে দিয়েছিলেন।
অহংকার করার কারণে আবু জেহেলকে আল্লাহ পাক মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন। অহংকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাবিলকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছিলেন। অহংকার করার কারণে বিগত 15 বছর যারা দায়িত্বে ছিল, ক্ষমতায় ছিল, তারা অহংকার করার কারণে আল্লাহ পাক তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? ইসলামের শত্রুরা আর সাবধান, কোরআনের শত্রুরা। আমার ভাইরা, অহংকার কেমন অহংকার ছিল! এই যে বিচারপতি শামসুদ্দিন মালিক, উনি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, আল্লামা সাঈদীর বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছিল বিচারপতি শামসুদ্দিন মালিক। সম্মানিত ভাইরা, এবং আইন মন্ত্রী যিনি ছিলেন, তিনি আল্লামা সাঈদীর নামটা পর্যন্ত নিতেন না, ঘৃণা করতেন, অহংকার করেছিলেন। এরপরে আপনারা জানেন সালমান এফ রহমান অহংকার করেছিল, দম্ভ করেছিল। যারা অহংকার করলো, এই ব্যক্তিগুলো কেউ বা পাঞ্জাবি খুলে, কেউ বা পাঞ্জাবি পরে, কেউ বা ক্লিন শেভ করে, কেউ বা দাড়ি রেখে, কেউ বা টুপি পরে, কেউ বা টুপি খুলে পালাতে গিয়ে পালানোর সুযোগ পেল না। তারা গ্রেপ্তার হয়ে লাঞ্ছনার জিল্লতি হচ্ছে। পৃথিবীর ইতিহাসে এত লাঞ্ছিত আর কেউ হয় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, অহংকার করে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে বলেছিল রাজাকার। আজকের জনসমুদ্রকে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী কি রাজাকার ছিল? একটু হাত তুলে জবাব দেন, আল্লামা সাঈদী কি রাজাকার ছিল? আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাজাকার ছিল না। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী ছিলেন একটি ইতিহাস। আল্লামা সাঈদী ছিলেন কিংবদন্তি। আল্লামা সাঈদী ছিলেন তাম বিশ্ব মুসলিমের জন্য একটি নিয়ামত। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী কত বড় জনপ্রিয় ব্যক্তি ছিলেন আপনাদের জানা আছে। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে যখন ফাঁসির রায় দেওয়া হয়েছিল, বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, বাংলার আবাল বৃদ্ধা বনিতা রাজপথে নেমে বলেছিল, বাংলার মাটিতে আল্লামা সাঈদীর ফাঁসি হবে না। আল্লামা সাঈদীর মুক্ত করার জন্য, আল্লামা সাঈদীকে বাঁচানোর জন্য সেদিন একজন নয়, দুইজন নয়, বাংলাদেশের 200 মানুষ জীবন দিয়েছিল। বাংলাদেশ তো দূরের কথা, একজন মানুষকে মুক্ত করার জন্য, একজন মানুষকে ভালোবাসে এই বাংলাদেশ তো দূরের কথা, পৃথিবীর ইতিহাসে 200 মানুষ জীবন দিয়েছে। এই পৃথিবীর ইতিহাসে কেউ দেখাতে পারবে না। এটাই প্রমাণিত হয় আল্লামা সাঈদী রাজাকার নয়, আল্লামা সাঈদী বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সুতরাং বিজয় অর্জন হলেই অহংকার করা যাবে না। আজকে আপনাদের আমাদেরকে অহংকার করা যাবে না। অহংকার পতনের মূল। অহংকার কেবলমাত্র শোভা পায় আল্লাহর জন্য। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে বিজয় আসলে আওয়াজ দিয়ে বলেন প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা যদি আমরা করি, আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নিয়ামতের শুকরি যদি আদায় করো, তাহলে আমি আল্লাহ পাক নিয়ামত বাড়িয়ে দেব। আর আমার না শুকরি করলে আমি আল্লাহ পাক নিয়ামত ছিনিয়ে দেব।
আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেবেন। আমার বন্ধুগণ, বনী ইসরাইলদের মধ্যে 3 জন ব্যক্তি ছিল। একজন ছিল কুষ্ঠরোগী, আরেকজনের মাথায় ছিল না চুল, আরেকজন ছিল অন্ধ। এই 3 জন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য আল্লাহ পাক একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন মানুষ রূপে। মানব রূপে আল্লাহর ফেরেশতা প্রথমে কুষ্ঠরোগীর কাছে গেল, ডাক দিয়ে বলল, তুমি কি চাও? কুষ্ঠরোগী বলল, আমার গায়ে চুলকানি, কুষ্ঠ, মানুষেরা আমার পাশে বসতে জায়গা দেয় না। আমার কুষ্ঠ রোগ যদি ভালো হয়ে যেত আমি আল্লাহর প্রশংসা আদায় করতাম। আল্লাহর ফেরেশতারা ওই আল্লাহর বান্দা কুষ্ঠরোগীর গায়ে হাত বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে রোগ ভালো হয়ে গেল। জোরে আওয়াজ দিয়ে বলেন, ভালো করার মালিক কে? আমার আল্লাহ তো এমন ক্ষমতাবান, তিনি ইচ্ছা করলে সাগরকে নগর বানাতে পারেন, নগরকে সাগর বানাতে পারেন, প্রেসিডেন্টকে ফকির বানাতে পারেন, ফকিরকে প্রেসিডেন্ট বানাতে পারেন, রাতকে দিন বানাতে পারেন, দিনকে রাত বানাতে পারেন, মুর্দাকে জিন্দা বানাতে পারেন, আবার জিন্দাকে মুর্দা বানাতে পারেন। ইচ্ছা করে মুহূর্তের ভিতরে একজন রোগীকে আল্লাহ রাব্বুল আলামিন সেবা দিতে পারে। আল্লাহর ফেরেশতা লোকটিকে জিজ্ঞেস করলো, তোমার রোগ তো ভালো হয়ে গেল, তুমি কোন সম্পদ পছন্দ করো? লোকটি বলল, আমি উট খুব পছন্দ করি। তাকে একটা উট দেওয়া হলো, বরকতের জন্য দোয়া করা হলো। আল্লাহর ফেরেশতা দ্বিতীয় ব্যক্তির কাছে গিয়ে বললেন, তুমি কি চাও? যার মাথায় চুল নাই, যেই লোকটির টাক, যার মাথায় চুল নাই টাকওয়ালা, উনি বললেন, আমার মাথায় চুল নাই, মানুষ আমাকে ঘৃণা করে, আমার মাথায় যদি চুল গজিয়ে যেত আমি আনন্দিত হতাম। আল্লাহর ফেরেশতা লোকটির মাথায় হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে মাথার চুল সব গজিয়ে গেল। লোকটিকে বলল, তুমি সম্পদ কি চাও? লোকটি বলল, আমি গরু পছন্দ করি। তার একটা গরু দেওয়া হলো, বরকতের জন্য দোয়া। ফেরেশতা গিয়ে বলল, তুমি কি চাও? অন্ধ বলল, দুনিয়ার কোনো নিয়ামত আমি দেখতে পাই না, আল্লাহ যদি আমার চক্ষু ভালো করে দিত আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতাম। আল্লাহর ফেরেশতা তার চোখে হাত বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে গেল। কি সম্পদ তুমি চাও? সে বলল, ছাগল। তাকে একটা ছাগল দেওয়া হলো। এরপরে এই 3 জনকে এই সম্পদগুলি দিয়ে আল্লাহর ফেরেশতা চলে গেলেন। দীর্ঘদিন পরে আল্লাহ পাক ওই ফেরেশতাকে ভিক্ষুকের বেশে আবার এই 3 জনের কাছে পাঠিয়ে দিলেন। সহিহ হাদিস, মুসলিম শরীফের হাদিস। ওই কুষ্ঠ রোগীকে ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা, তোমার গায়ে কুষ্ঠ রোগ ছিল, তোমার তো পয়সা কড়ি ছিল না, আল্লাহ তোমার রোগ ভালো করে দিয়েছে এবং অনেক উট দিয়েছে, আমার একটা উট দান করো। লোকটি বলল, না, আল্লাহ আমারে দেয় নাই, এটা আমার কষ্টে অর্জিত ফসল। 2 নম্বর ব্যক্তির কাছে আল্লাহর ফেরেশতা গিয়ে বলল, ও আল্লাহর বান্দা, তুমি তো ছিলে, মাথায় তোমার চুল ছিল না, তোমার মাথায় সুন্দর চুল হয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তোমার অনেক গরু দিয়েছেন, আমার একটা গরু দান করো। সে বলল, না, এটা আল্লাহ দেয় না, এটা আমার অর্জিত ফসল। অন্ধ মানুষটির কাছে গিয়ে, অর্থাৎ যেই মানুষটি অন্ধ ছিল, ওই লোকটির কাছে গিয়ে আল্লাহর ফেরেশতা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেক ছাগল দিয়েছে, তোমার অন্ধ চক্ষুকে আল্লাহ চক্ষুষ্মান করে দিয়েছেন, সুতরাং তুমি আমার একটা ছাগল দাও। ওই ব্যক্তি বলল, আসলে আমি অন্ধ ছিলাম, এই সম্পদ তো আল্লাহ দিয়েছে, যে কয়টা প্রয়োজন তুমি নিয়ে যাও। অর্থাৎ অন্ধ মানুষটি আল্লাহর শুকরিয়া আদায় করলো, জন্য তার নিয়ামত বেড়ে গেল। আর ওই 2 জন না শুকরিয়া আদায় করার কারণে, অকৃতজ্ঞ হওয়ার কারণে আল্লাহ পাক তাদেরকে আবার কুষ্ঠ রোগ দিলেন, আবার তাদের মাথার চুল ফেলে দিলেন। এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফকির বানায় দিলেন। আওয়াজ দিয়ে বলেন, তারই প্রশংসা হবে কার? জোরে বলেন, নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে কি নাই? তাহলে আল্লাহর প্রশংসা করতে হবে। সম্মানিত ভাইয়েরা, এটি হচ্ছে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে ইস্তেগফার করতে হবে বেশি বেশি, আল্লাহর কাছে তওবা করতে হবে, অনুতপ্ত হতে হবে, অনুশোচনা করতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তওবা করানি বিজয় যখন আসবে, এই বিজয় মানে শুধু ইসলামের বিজয় নয়, এই বিজয় মানে শুধু মক্কা বিজয় নয়, এই বিজয় মানে আপনার জীবনে যে কোনো সফলতা আসলে পরে আপনাকে 5টা কাজ করতে হবে। 1 নম্বর আল্লাহর জিকির করতে হবে, 2 নম্বর আল্লাহর প্রশংসা করতে হবে, 3 নম্বরে বেশি বেশি করে ইস্তেগফার তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, তওবা করো, তওবা করার মতো তওবা করো। বান্দা যখন তওবা করে আল্লাহ পাক ওই বান্দার উপর এত খুশি হয়ে যায়, একজন ব্যক্তি হারানো পশু পেয়ে যেমন খুশি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হারানো পশু পেয়ে যেই লোকটি যেমন খুশি হলো তার থেকেও বেশি খুশি হয় বান্দা যখন আল্লাহর দরবারে তওবা করে, অনুতপ্ত হয়, আল্লাহকে ডাক দেয়, আল্লাহর দরবারে যখন ক্ষমা চাই, দোয়া করে, আল্লাহ পাক তার উপরে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন সকলে। এজন্য আমার আল্লাহর কাছে তওবা করার দরকার আছে কি নাই? আমাদের গুনার জন্য অনুতপ্ত হওয়ার দরকার আছে কি নাই? ও রহমান তুমি আমায় রহম করো, সবাই বলুন ও রহমান তুমি আমায় রহম করো, ও দয়াবান তুমি আমায় দয়া করো, ও রহমান তুমি আমায় রহম করো। কুল মাখলুকাতে জপে তোমায় সারাক্ষণ, আমি কখনো সরিনি তোমায় অকারণ, আমি গুনাহগার আমায় তুমি ক্ষমা করো, ও রহমান তুমি আমায় রহম করো। জয় আল্লাহু আকবার। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? আমি বুঝতে পারছি হয়তোবা অনেকেই মনে করছেন হুজুর বর্তমান প্রেক্ষাপটে আরো 2-1টি কথা বলার দরকার। আমি বর্তমান প্রেক্ষাপটে আরেকটা কথা এই মুহূর্তে বলছি। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি বাংলাদেশে শিক্ষা সমন্বয় কমিটি তৈরি হয়েছে বর্তমান বাংলাদেশে। সেই শিক্ষা সমন্বয় কমিটির মধ্যে 2 জন নাস্তিক রাখা হয়েছে 10 জনের মধ্যে। আমরা অতীব দুঃখের সাথে বলছি বাংলাদেশের আবু সাইদ মুগ্ধ এই জন্য জীবন দেয় নাই যে বাংলাদেশে নাস্তিকরা শিক্ষা কমিশনে থাকবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আজকের মাহফিল থেকে বলতে চাই 2 জন নাস্তিক শিক্ষা সমন্বয় কমিটির মধ্যে রাখা হয়েছে, অনতিবিলম্বে তাদের বাদ দিতে হবে। এবং বাংলাদেশ 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশে, যেই বাংলাদেশের শাহজালাল শাহ মাকদুম ঘুমিয়ে রয়েছে, যে দেশের মানুষ ফজরের আযান শুনতে শুনতে ঘুম ভেঙে যায়, যে দেশের মানুষের ঘুমিয়ে যায় সারা আযান শুনে, যেই দেশে আল্লাহু আকবার ধ্বনিতে সূর্য ওঠে, যেই দেশে আল্লাহু আকবার ধ্বনিতে সূর্য ডুবে যায়, সেই বাংলাদেশে শিক্ষা কমিটিতে আমরা বলতে চাই 10 জনের ভিতরে 2 জন আলেমকে রাখতে হবে। আলেমদের রাখার পক্ষে কারা কারা আছে হাত তুলে দেখা। ইসলামের শত্রুরা সাবধান, বাতিলের কালো হাত। আমার ভাইরা, আমরা স্পষ্ট করে বলছি এদেশ এই জন্য মুগ্ধরা জীবন দেয়নি যে দেশে আবার তাফসীর মাহফিল বন্ধ করে দেওয়ার জন্য চক্রান্ত করা হবে। বর্তমান বাংলাদেশের শিল্পকলা একাডেমির যিনি মহাপরিচালক কিছুদিন আগে বলেছে 2024 সালে বুরখা পরার আর দরকার নাই। উনি কিছুদিন আগে বলেছেন ও নাট্যশিল্পীরা তোমরা ঝাঁপিয়ে পড়ো, বাংলার আনাচে কানাচে গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ো যেন তাফসীর মাহফিল বন্ধ হয়ে যায়। আমরা শিল্পকলা একাডেমির ওই মহাপরিচালককে 4,000 জনতা আজকে পরিষ্কার জানিয়ে দিতে চাই, বাংলাদেশে তাফসীর মাহফিল বন্ধ করার কারণে, আলেমদেরকে জেলে ঢুকানোর কারণে, এই বাংলার জমিনে মাদ্রাসায় জঙ্গি তৈরি করার কারখানা, এই কথা বলার কারণে বিগত জালেমেরা কিন্তু ক্ষমতায় থাকতে পারে নাই। আবার যদি তাফসীর মাহফিল বন্ধ করার চক্রান্ত করা হয়, বাংলাদেশের মানুষ তাবালের মতো তাও তাও
আমার বন্ধুগণ, তাহলে এক নম্বর হচ্ছে রিজার্ভ জিতে হলে আমরা বেশি বেশি তাসবিহ পড়তে হবে। আওয়াজ দিয়ে বলেন এ কথা কার? 2 নম্বরে আল্লাহর প্রশংসা আদায় করতে হবে। সব সময় ভালো কাজ, ভালো কিছু হলেই আল্লাহর প্রশংসা আদায় করতে হবে। 3 নম্বর আমাদেরকে আল্লাহর দরবারে তওবা করতে হবে, অনুতপ্ত হতে হবে, অনুশোচনা করতে হবে, অহংকার করা যাবে না। আমার বন্ধুগণ, আমরা যদি আল্লাহর দরবারে তওবা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেবেন, ওয়াদা করেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওই সমস্ত বান্দারা যারা গুনাহ করে করে নিজেদেরকে ধ্বংস করে ফেলেছো, তারা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলেন সকলে। আমাদের আল্লাহ পাক কত বড় দয়ালু, কত বড় মেহেরবান, কত বড় মায়া তিনার। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রেম, প্রীতি, ভালোবাসা, রহমতকে 100 ভাগ করে 99 ভাগ আল্লাহর কাছে আল্লাহ পাক রেখে দিয়েছেন, আর 1 ভাগ মায়া, দয়া, ভালোবাসা, প্রেম, প্রীতি তাম পৃথিবীর সমস্ত মাখলুকাতকে আল্লাহ পাক বন্টন করে দিয়েছেন। ওই 1 ভাগ ভালোবাসার মধ্য থেকে কিঞ্চিত পরিমাণ ভালোবাসা আমার আপনার মায়ের কলিজার ভিতরে আল্লাহ পাক দিয়েছেন। এই জন্যই তো সন্তান যখন অসুস্থ হয়ে পড়ে, বাড়ির সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু মার ঘুম আসে না। মা সন্তান যতক্ষণ পর্যন্ত রাত্রে কোথাও রওনা দিলে সন্তান গন্তব্যে না পৌঁছা পর্যন্ত মা ঘুমায় না। এ হচ্ছে মায়ের ভালোবাসা। সন্তান যদি মায়ের কাছে হাজার অপরাধ করে, আমার বিশ্বাস সন্তান যদি মাকে মারে, মাকে যদি গালিও দেয়, মাকে যদি থাপ্পড়ও মারে, মাকে যদি রক্তাক্ত করে দেয়, ওই সন্তান যদি মায়ের দুটো পা জড়িয়ে ধরে বলে, মা তুমি আমাকে মাফ করে দাও, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, মা আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার বিশ্বাস মা যত নিষ্ঠুর হোক না কেন সন্তানকে মা ক্ষমা করে দেবে। মা যদি 100 ভাগের 99 ভাগের 1 ভাগের কিঞ্চিত পরিমাণ রহম, করমার মায়া দিয়ে মা যদি সন্তানের অপরাধ মাফ করে দিতে পারে, আমরা যদি আল্লাহর দরবারে তওবা করে অনুতপ্ত হই, ক্ষমা চাই নিজের গুনাহের জন্য, নামাজ পড়ি নাই, রোজা করি নাই, মদ খেয়েছি, জেনা করেছি, মিথ্যা কথা বলেছি, মানুষকে ফাঁকি, তবে হ্যাঁ মানুষের হক যদি নষ্ট করি, মানুষের হক পূরণ করতে হবে, মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। আর আমরা আল্লাহর হক নষ্ট করেছি, আল্লাহর দরবারে আমাদের অনুতপ্ত হলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেবেন। এই জন্য আল্লাহর দরবারে আমাদের তওবা করার দরকার। চিল্লা বলুন আছে কি নাই? আমার আল্লাহ পাক তিনি কত বড় মেহেরবান, কত বড় দয়ালু। সম্মানিত ভাইয়েরা আমার, একজন মহিলা সাহাবী জেনা করার পর নবীজির সামনে গিয়েছেন, ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিনা করেছি, আমি জানি জিনার শাস্তি হলো পাথর মেরে উড়িয়ে দেওয়া, সঙ্গে ছাড় করা। হুজুর, দুনিয়ার পাথর খাওয়া এটা সহজ, কিন্তু জাহান্নামের আগুনে বড়ই কঠিন। হুজুর, আপনি দুনিয়ার শাস্তি দিয়ে জাহান্নামের শাস্তি থেকে আমাকে বাঁচিয়ে দেন, আপনি আমাকে বিচার করে দেন, কোরআনের আইন অনুযায়ী বিচার করে দেন, পাথর মেরে আপনি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেন। বিশ্বনবী বললেন, মহিলা, জিনা করার পর তুমি কি গর্ভবতী হয়েছো নাকি? মহিলা বলল, জি হুজুর, জিনা করার পর আমার পেটে বাচ্চা। নবীজি বললেন, শোনো মহিলা, তুমি অপরাধ করেছো ঠিক আছে, কিন্তু তোমার গর্ভস্থিত সন্তান তো কোনো অপরাধ করে নাই, সে তো নিষ্পাপ। সন্তান ভূমিষ্ঠ না হওয়া পর্যন্ত তোমার কোনো বিচার হবে না। মহিলা চলে গেলেন বাড়িতে, কান্দতে কান্দতে অস্থির হয়ে যায়। সম্মানিত ভাইরা, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর গোটা শরীর মহিলাদের কমপক্ষে 40 দিন 45 দিন সন্তান হওয়ার পরে শরীরে ব্যথা থাকে। ওই সন্তান হওয়ার 2-1 দিন পরেই
কলিজার টোরা সন্তানটাকে কোলে করে নিয়ে নবীজির সামনে গিয়েছেন। মহিলা বলছে, হুজুর আপনি বলেছিলেন সন্তান হলে বিচার করে দেবেন, এই তো আমার সন্তান হয়ে গেছে, বিচার করে দেন। নবীজি বললেন, শোনো মহিলা, তুমি অপরাধ করেছো ঠিক আছে, কিন্তু তোমার কলিজার টোরা সন্তান যখন অপরাধ করে নাই, 2.5 বছর হক আছে তোমার বুকের দুধ পান করবে। তুমি চলে যাও, 2.5 বছর না হওয়া পর্যন্ত তোমার সন্তান একা খেতে না শেখা পর্যন্ত বিচার হবে না। মহিলা চলে গেলেন বাড়িতে, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করেন, রব্বুল আমিন, আমার এই সন্তানের বয়স 2.5 বছর হওয়ার আগেই যদি আমার মরণ হয়ে যায় তাহলে আমি জাহান্নামে হব। আমার তো তওবা করে মরণ আমার নসিব হবে না। আমার বন্ধুগণ, এই মহিলা কিছুদিন পরে সন্তানের একটু যখন বড় হয়েছে, সন্তানের হাতে একটা রুটি দিয়ে নবীজির সামনে মহিলা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এখন বিচার করে দেন, আমার সন্তান খেতে শিখেছে। আল্লাহর নবী বিশ্ব নবী একজন সাহাবীকে বললেন, সাহাবী, ওই মেয়ে লোকটির সন্তানটাকে কোলে নাও, আদর করো, খুব যত্ন করে রাখো। আর এই মেয়ে লোকটিকে তোমরা বুক পর্যন্ত মাটির ভিতরে ঢুকিয়ে দাও। মহিলাকে বুক পর্যন্ত মাটির ভিতরে গেড়ে দেওয়া হলো, চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ শুরু করা হলো। এক পর্যায়ে একজন সাহাবীর গায়ে, ওই মহিলার গায়ের রক্ত ছিটকে পড়লো। সাহাবী সি সি বলে ভৎসনা করলো, ঘৃণা করলো। নবীজি বললেন, সাহাবী, কি ব্যাপার, তুমি ভৎসনা করলে কেন, ঘৃণা করলে কেন? সাহাবী বলল, হুজুর, এই মহিলা তো একজন জিনাকারিনী, এ তো একজন নিকৃষ্ট, এ তো একজন খারাপ মানুষ। এই খারাপ মহিলা, জিনাকার মহিলার রক্ত আমার গায়ে পড়েছে, এজন্য আমি ঘৃণা করেছি। নবীজি বললেন, সাহাবী, এই মহিলাকে তুমি ঘৃণা করো না। এই মহিলা আল্লাহকে এমন ভাবে ভয় করেছে, এই মহিলা আল্লাহকে এমন ডাকা ডেকেছে, মহিলা আল্লাহর দরবারে এমন তওবা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার তওবাকে এমন ভাবে কবুল করে নিয়েছে। ওই মহিলার এই সওয়াবগুলো যদি মক্কা মদিনার অসংখ্য গুনাহগারদের ভাগ করে দেওয়া হয়, তারপরে অনেক গুনাহগারদের গুনাহ মাফ হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, আল্লাহর নাম কি আপনাদের খারাপ লাগে না ভালো লাগে? আল্লাহর নামের মতো মধুর নাম আর একটাও কি আছে? কি যে মধুর নাম, সবাই বলুন আল্লাহু আল্লাহু, কি যে মধুর নাম। আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি। আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি। পাখ পাখালির কণ্ঠে শুনি নিত্য অবিরাম, কি যে মধুর নাম। লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, তাহলে 3 নম্বর কাজ হচ্ছে আমাদের বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে, আল্লাহর দরবারে তওবা করতে হবে। আমার আল্লাহ রব্বুল আলামিনের নবী আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ। আমার নবী এত বড় সম্মানিত নবী, আমাদের নবী হ্যাঁ বলেছেন, আল্লাহ সেটা জায়েজ করে দিয়েছেন। আমার নবী না বলেছেন, আল্লাহ সেটা হারাম করে দিয়েছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা উঁচু করেছেন, আরশে আজিমে চলে গিয়েছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঁচু করেছেন, আকাশের চাঁদ 2 টুকরা হয়ে গিয়েছেন। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের গুনাহ পরের গুনাহ সব মাফ, বেগুনাহ মাসুম নবী না। তারপরে আমাদের নবী কমপক্ষে প্রত্যেক দিন 100 বার তওবা করতেন, ইস্তেগফার করতেন। সুবহানাল্লাহ বলে সবাই। সম্মানিত মুসল্লিবৃন্দ, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইতিমধ্যে কয়েকদিন আগে এই সেপ্টেম্বর মাসে ভারতে আমার নবীকে ব্যঙ্গ করা হয়েছে। ভারতের একজন গুরু আমার নবীকে কটাক্ষ করেছে, নবীকে ব্যঙ্গ করেছে, আর সেই কথা সমর্থন করেছে বিজেপির একজন নেতা। যার কারণে ভারতে আমরা দেখছি লং মার্চ, লাখো কোটি জনতা দিল্লির রাজপথে নেমে রাসূলের ভালোবাসা দেখিয়েছে। আমরা বলতে চাই, বাংলার এই 18 কোটি জনতা বলতে চাই, ভারতের যেই গুরু আর যেই বিজেপি নেতা আমার রাসূলকে কটাক্ষ করেছ, রাসূলকে গালি দিয়েছ, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা
লঞ্চ মার্চ করে আমরা ভারতের বর্ডারে প্রতিবাদ করব। আমার রাসূলের অপমান বরদাস্ত করা হবে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? বন্ধুগণ, আসলে আমি বলছিলাম যেই নবীর মর্যাদা সাগরের পানি পরিমাপ করা সম্ভব হবে, সূর্যের আলো এটা পরিমাপ করা সম্ভব হবে, আকাশের তারকাগুলো গুণা সম্ভব হবে, পাহাড়ের বৃক্ষগুলো গুণা সম্ভব হবে, কিন্তু আমার নবীর মর্যাদা বর্ণনা করে শেষ করা যাবে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? পরিষ্কার করে কোরআনের বক্তব্য, যারা রসুলকে গালি দেয়, রসুলকে খাটো করে, রসুলকে ব্যঙ্গ করে, তারা হচ্ছে আল্লাহ বলছে উতুল্লিম বাদা যালিকা জালিম, ওরা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত বড় সম্মানিত ব্যক্তি হয়েও তিনি আল্লাহর দরবারে তওবা করেছেন, অনুতপ্ত হয়েছেন, ক্ষমা চেয়েছেন। সুবহানাল্লাহ বলেন সবাই। তাহলে আমাদের 3 নম্বর কাজ হচ্ছে বিজয়ের পর আমাদেরকে আল্লাহর দরবারে তওবা করতে হবে, ক্ষমা চেতে হবে, অনুতপ্ত হতে হবে, বেশি বেশি ইস্তেগফার করতে হবে। আর হাদিসের মধ্যে 2টা কাজের কথা বলা হয়েছে। হাদিসের মধ্যে যে 2টি কাজের কথা বলা হচ্ছে, 4 নম্বর হচ্ছে যাদের মাধ্যমে বিজয় অর্জিত হয়েছে তাদেরকে থ্যাঙ্কস, ধন্যবাদ এবং তাদেরকে মূল্যায়ন করতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যেমন এই বাংলাদেশের যাদের মাধ্যমে বিজয় অর্জিত হলো, তারা বাংলাদেশের দামাল টকবগের ফুটন্ত যুবক ছাত্র জনতা। ওই ছাত্র জনতাকে আমরা বলে দিচ্ছি, তোমাদেরকে আমরা অতদিন পর্যন্ত স্মরণ করব যতদিন এই বাংলাদেশ থাকবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? যাদের মাধ্যমে শুধু ওই ছাত্ররা বলে নাই, যাদের মাধ্যমে আপনার চাকরি হবে, যাদের মাধ্যমে আপনার ব্যবসার উন্নয়ন হবে, যাদের মাধ্যমে আপনার কৃষি বিপ্লব হবে, যাদের মাধ্যমে আপনার জীবনের সফলতা আসবে, তাদেরকে মর্যাদা দিতে হবে, তাদের সম্মান করতে হবে বিসর্জন করার পর। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কিন্তু দুঃখের সাথে বলতে চাচ্ছি সেই ছাত্রদের আমরা মূল্যায়ন করতে পারছি না। কারণ মুগ্ধা আবু সাইদ, হাজার হাজার তরুণ তৌহিদি ছাত্ররা এজন্য জীবন দেয়নি, এই জন্য জীবন দেয়নি যে বাংলার জমিনে বারবার গুম খুন হত্যা হবে, এটা আমরা আর দেখতে চাই না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা গুম খুনের আগে দেখেছি, কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা স্বাধীন করার পর আবার কেন ঢাকা বিশ্ববিদ্যালয় খুন হলো, আবার কেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র খুন হলো? আমরা বলতে চাই, ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুফাজ্জল একজন মেন্টালিটি সে দুর্বল ছিল, তাকে ভাত খায় নির্মম ভাবে তাকে পিটিয়ে হত্যা করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে নির্মম ভাবে হত্যা করেছে। বিচার বহির্ভূত হত্যা বাংলার জমিনে মানা হবে না। পরিষ্কার বলতে চাই, যারা মানুষ হত্যা করে, একটা পশুকে হত্যা করে না, একটা শিয়ালকে হত্যা করে না, একটা কুকুর আর একটা কুকুরকে হত্যা করে না, একটা বাঘকে হত্যা করে না, একটা সিংহ আর একটা সিংহকে হত্যা করে না। যারা মানুষ হয়ে মানুষকে হত্যা করে, মানুষ হয়ে যারা আবরারকে হত্যা করেছিল, মানুষ হয়ে যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রকে হত্যা করেছে, মানুষ হয়ে যারা তুফাজ্জলকে হত্যা করেছে, ওরা মানুষ নয়, ওরা পশুর চাইতে নিকৃষ্ট। বাংলার জমিনে ওদের বিচার চাই আমরা কারা কারা, হাত তুলে দেখা। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। সম্মানিত ভাইরা, আমি বলছিলাম যে বিজয় অর্জন করার পর আমাদের 1 নম্বর দায়িত্ব হচ্ছে আমরা আল্লাহর তাসবিহ আদায় করতে হবে। 2 নম্বর দায়িত্ব আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি করে। 3 নম্বর হচ্ছে ইস্তেগফার করতে হবে বেশি বেশি করে। 4 নম্বর যাদের মাধ্যমে বিজয় অর্জিত হয়েছে তাদের মর্যাদা দিতে হবে, সম্মানিত উপস্থিতি তাদের মূল্যায়ন করতে হবে। তবে আজকে গুম খুন হত্যা নির্যাতন বাড়িঘর ভাঙচুর আমরা এটা বরদাস্ত করবো না, এটা মানব না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা?
আইন হাতে তুলে নেওয়ার অধিকার আপনাকে কেউ দেয়নি। ভাঙচুরে বিশ্বাস আমরা করি না। আমরা হিন্দুদের মন্দিরে আগুন দেয় বিশ্বাস করি না। অফিস আদালতে আগুন দেয় বিশ্বাস করি না। কারো ঘর বাড়িতে হামলা করা হবে এটা আমরা বিশ্বাস করি না। আমরা পরিষ্কার করে বলতে চাই, ইসলামকে যারা লালন পালন করে, ইসলামী মূল্যবোধে যারা বিশ্বাসী, তারা কারো ঘর বাড়িতে আক্রমণ করে নাই, কোন হিন্দুদের মন্দিরে আক্রমণ করে নাই, বরং তারা পাহারা বসিয়ে দৃষ্টান্তি স্থাপন করেছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? প্রিয় ভাই আমার, তাদেরকে মূল্যায়ন করতে হবে যাদের মাধ্যমে এই স্বাধীনতা বিজয় অর্জিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা বলতে চাই, ছাত্ররা চেয়েছিল, ছাত্র জনতা চেয়েছিল যে এই সমাজে বৈষম্য দূর হবে, দুর্নীতি মুক্ত বাংলাদেশ হবে, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ হবে, হাইজাক মুক্ত বাংলাদেশ হবে, খুন মুক্ত বাংলাদেশ হবে, ধর্ষণ মুক্ত বাংলাদেশ হবে, এই সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত হবে। এরাই চেয়েছিল ছাত্র বৈষম্য আন্দোলনের নেতারা। আমি ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং আজকের জনসমগ্র বাংলার মানুষকে আজকের এই মাহফিল থেকে মেসেজ দিচ্ছি, আপনারা পরিষ্কার করে শোনেন। এই মানুষের তৈরি করা আইন দিয়ে, ব্রিটিশের তৈরি করা আইন দিয়ে, লেনিনের তৈরি করা আইন দিয়ে, কার্ল মার্ক্সের তৈরি করা আইন দিয়ে এই সমাজে বৈষম্য দূর হবে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এই সমাজে আল্লাহর তৈরি আইন ছাড়া এই সমাজে বৈষম্য দূর হবে না। আল্লাহর তৈরি আইন ছাড়া এই সমাজে মদ বন্ধ হবে না, চুরি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না, সন্ত্রাস বন্ধ হবে না, হাইজাক বন্ধ হবে না, ধর্ষণ বন্ধ হবে না। আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে যেদিন, সন্ত্রাস দুর্নীতি বন্ধ হবে সেদিন। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সকলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। Muslim Times 24. Enjoy the Holy Quran.